হ্যালো সুগার ফ্রেন্ড, আমি সুব্বু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে রামায়ণার যে নতুন টিজারটা বেরিয়েছে, ইন্ট্রোডাকশন টিজার, সেটা রিভিউ নিয়ে আজকের ভিডিওটা। তো এই ভিডিওটা আমি আগে দেখেছি আর এখন আমি তোমাদের সাথে এই ভিডিওটা আরেকবার দেখতে চাই, দেন আমি এই ভিডিওটার রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। তাহলে সময় নষ্ট না করে চলো দেখে নেওয়া যাক রামায়ণের ইন্ট্রোডাকশন টিজারটা। গাইস, এই টিজার ইন্ট্রোডাকশনটা হলো 3 মিনিট 3 সেকেন্ডের। আর এই টিজারটা তোমরা যদি দেখো, প্রথমে যেটা সবচেয়ে ভালো লাগবে সেটা হচ্ছে এর যে মিউজিক, যেটা নাকি দিয়েছেন এ আর রহমান অ্যান্ড হ্যান্স জিমার। সো মিউজিকের মধ্যে একটা যে গ্র্যান্ড যে সাউন্ড আমরা এক্সপেক্ট করছিলাম, কেননা এটা একটা মাইথোলজিক্যাল স্টোরি, রাইট? সো সেখানে একটা অবশ্যই গ্র্যান্ড ভ্যালু থাকবে। এই মিউজিকের মধ্যে ওই জিনিসটা মানে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে এই টিজারটাতে, তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। আর এই টিজারটা আমি কম করে 3-4 বার দেখেছি। আর এটাকে যেরকম সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা অসাধারণ অসাধারণ। যেরকমভাবে কসমিক যে ভিজুয়ালসগুলো ইউজ করা হয়েছে রাম এবং রাবণের জন্য, আর স্টার্টিংয়ে যে আমাদের ত্রিদেব রয়েছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তাদেরকে দিয়ে কি করে যে ইন্ট্রোডাকশনটা করা হয়েছে সেইটা এইখানে সুপারব লাগছে। অ্যাজ এ ভিজুয়াল ইট লুকস ফ্যাবুলাস, ফ্যান্টাস্টিক। এই মুভি যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন নিতেশ তিওয়ারি, যিনি নাকি আগে দাঙ্গালের মতো মুভি, ছিচড়ের মতো মুভি বানিয়েছিলেন এবং দাঙ্গালে অলমোস্ট 2000 কোটি টাকার বিজনেস দিয়েছেন। আই থিঙ্ক এই মুভিটা তো তার থেকে অনেকটাই ছাপিয়ে যাবে। আর এই মুভিতে অভিনয় করেছেন রণবীর কাপুর অ্যাজ এ রাম, সাই পল্লবী অ্যাজ এ সীতা,
হনুমানের রোলে আছেন সানি দেওল এবং রাবণের রোলে আছে ইয়াশ। আই থিঙ্ক এই যে পুরো টিজারটা রয়েছে এইখানে যেভাবে পুরো একটা স্টোরিকে এস্টাবলিশ করা হয়েছে ফ্রম স্টার্ট টু ফিনিশ, দ্যাট ইজ সো নাইস। যেভাবে ওমের মধ্যে সুন্দর করে পুরো স্টোরির যে সেকশনগুলো আছে যেগুলো দেখানো হয়েছে সেটা তো সুপার লাগছে, অসাধারণ লাগছে। আই থিঙ্ক এই মুভিটা একটা মাস্টার ক্লাস মুভি হতে চলেছে বলিউড ইন্ডাস্ট্রির জন্য। আর এখানে যেভাবে যেমন গুড এভিলকে রিপ্রেজেন্ট করা হয়েছে, যেমন রাম হচ্ছে ফর গুড, সেখানে রামকে যেভাবে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করা হয়েছে আর রাবণকে যেরকমভাবে একটা অ্যাগ্রেশন লুক এবং রেড কালারের থ্রু রিপ্রেজেন্ট করা হয়েছে সেটা ভিজুয়ালি অনবদ্য লাগছে, অসাধারণ লাগছে। আই থিঙ্ক আমাদের যে আগে একটা অ্যানিমেটেড মুভি বেরিয়েছিল প্রভাসের সাথে আদিপুরুষ, সেটার থেকে তো ফার মোর বেটার আই থিঙ্ক। আর মিউজিকে তো মানে কি বলবো, মানে মিউজিকের মধ্যে যে গ্র্যান্ড ফিল সেটা তো আছেই। আই থিঙ্ক এই মুভিটা ভিজুয়ালের দিক থেকে শুরু করে সাউন্ড ডিজাইন থেকে শুরু করে স্টোরি টেলিং থেকে শুরু করে একটা মাস্টারপিস হতে চলেছে। এই যে বলিউডে যে সিনেমা হচ্ছে না, এই যে সিনেমাটা আসতে চলেছে, দিওয়ালিতে ফার্স্ট পার্ট আসবে আর দেন 2027 সেকেন্ড পার্ট আসবে। একটা বেশ বলিউডের জন্য একটা ভালো সময় হতে চলেছে ওই সময়টা। আর আই হোপ নিতেশ তিওয়ারি এই মুভিটাকে সুন্দরভাবে ডাইরেক্ট করবেন। আমার তো এই টিজারটা খুব সুন্দর লেগেছে। এখানে রামের যে লুকটা বানানো হয়েছে বা রাবণের যে ইয়াশের যে লুকটা অতি সিম্পল, খুব ন্যাচারাল লাগছে। আর যে লাস্টে যে ছোট একটা গ্লিমস দেখানো হয়েছে রাম এবং রাবণের, সেখানেও মানে সিনটা অতিরঞ্জিত লাগছে না, বাট দারুণ একটা রিপ্রেজেন্টেশন হয়েছে আমার মতে। আর আমি তো অবশ্যই ওয়েট করে থাকবো এই মুভিটার জন্য। তোমাদের কাছেও রিকোয়েস্ট থাকলো এই টিজারটা দেখো। আর আই থিঙ্ক তোমরাও বেশ এক্সাইট থাকবে এই মুভিটা দেখার জন্য। সো হোপ ফর দ্য বেস্ট। ওয়েট করা ছাড়া এই মুহূর্তে কোনো উপায় নেই আমাদের। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।